আমাদের গ্রাম মানে একতার কারণে আরো বেশি উন্নত। এজন্য আমাদের গ্রাম সবার থেকে সেরা, আমি এটা মনে করি। আমাদের গ্রামে স্কুল, মসজিদ, মাদ্রাসা একই জায়গায়। ছোট ছিলাম তখন এই রাস্তাটাই হচ্ছে পাকা ছিল না। আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা অন্যান্য গ্রামের থেকে আলাদা, কারণ আমাদের গ্রামটা খোলামেলা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিলেজ টিভির বিশেষ ডকুমেন্টারি আমার গ্রাম সেরা অনুষ্ঠানে। তো আজকে কংসী গ্রামের সৌন্দর্য এবং অসৌন্দর্য নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান সাজানো হয়েছে। তো পুরোটা সময় জুড়েই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন গ্রাম বাংলার সৌন্দর্য। ঝিনাইদহ জেলার ৯ নং পুরাহাটি ইউনিয়নের কংসী গ্রাম এ যেন এক রূপকথার গ্রাম। কংসী গ্রামের প্রবেশ পথের দুই ধারে সবুজে ঘেরা মাঠ ও খাল। তবে বৃষ্টির পানি কম থাকায় খাল পরিণত হয়েছে আবাদি ফসলের মাঠে। আমাদের গ্রামটা আসলে একটা লম্বা একটা গ্রাম, যেটার সামনে দিয়ে একটা নদী বয়ে গেছে, মানে একটা খাল বয়ে গেছে, বিল, এবং পিছন দিয়ে একটা মাঠ, এবং বিলের সামনে দিয়ে আবার একটা মাঠ। তো কি হয়, তো আমাদের গ্রামের বাড়িগুলা পরপর সিরিয়ালি। তো কি হয়, এই জন্য আমাদের গ্রামের মানুষগুলা এই যে এই গরমের, তীব্র গরমের সময় এই যে বাড়ির সামনে যে আনাচে কানাচে এই জায়গায় বসে শান্তিপূর্ণভাবে বাতাস উপভোগ করতে পারছে, কিন্তু অন্যান্য গ্রামে এই সুবিধাটা নেই। তো এই জন্য মনে হয় যে এই গ্রামটা সুন্দর, প্লাস আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা অন্যান্য গ্রামের থেকে আলাদা, কারণ আমাদের গ্রামটা খোলামেলা। এই জন্য আমার কাছে মনে হয় গ্রামটা সুন্দর, এবং পাশাপাশি আমাদের গ্রামের মানুষজন খুব সহজ সরল আমার কাছে লাগে। কংসী গ্রামে রয়েছে দাওয়াতুল কুরআন বালক বালিকা হিফজুল মাদ্রাসা, যার বিশেষত্ব বয়স্ক শাখা। এইখান থেকে গ্রামের ভারী বয়সের মানুষ কুরআনের জ্ঞান অর্জন করতে পারে। আমি মনে করি আমাদের গ্রামে অন্য আশপাশে তুলনায় গ্রামটা খুবই সৌন্দর্য। সামনে একটা বিল, পিছনে একটা বিল। আমাদের গ্রামে স্কুল, মসজিদ, মাদ্রাসা একই জায়গায়। ৫-৭ বছরের ভিতরে এত উন্নত হয়েছে। এর আগে কম ছিল, কিন্তু ৫-৭ বছরের ভিতরে প্রায়টা বাড়ি পাকা, মানে কাঁচা বাড়ি নেই বললেই চলে। উন্নত গ্রামে গ্যাঞ্জাম নাই, হচ্ছে এতে গ্যাঞ্জাম হলে তো দুই পক্ষে সমস্যা, মারলেও জ্বালা, মার খালেও জ্বালা, দুই পক্ষে জ্বালা। এই জন্য হচ্ছে কোনো গ্যাঞ্জামে বাড়ি কোনো টাকা দেওয়া লাগে না। আমার গ্রাম কংসী, আমার গ্রামে সেরা। কংসী গ্রামে ২ তলা বিশিষ্ট কেন্দ্রীয় জামে মসজিদ, যার কারুকার্য প্রশংসার দাবি রাখে। আমার পাশে দেখতে পাচ্ছেন কংসী গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ। এই জামে মসজিদটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে, কারণ এরকম জামে মসজিদ কিন্তু আশপাশে ২-৪ গ্রামের মধ্যে কিন্তু নাই। ২ তলা বিশিষ্ট জামে মসজিদটি এই গ্রামের একটি ঐতিহ্য বহন করে। গ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয় দৃষ্টিনন্দন ঈদগাহের সাথে রয়েছে কবরস্থান, যেখানে বিদায় বেলা সবার কবরস্থ হওয়ার অধিকার রয়েছে। আমি এখন উপস্থিত আছি কংসী গ্রামের একদম প্রাণকেন্দ্রে। আমার বাম সাইডে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমার পিছনে ঈদগাহ, এবং আমার বাম সাইডে কবরস্থান। তো কংসী গ্রামের গোরস্থান, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঈদগাহ অবশ্যই প্রশংসার দাবি রাখে। এত সুন্দর মনোরম পরিবেশ শুধু তাদের দ্বারাই সম্ভব যারা সুন্দর মনের এবং সুন্দর চিন্তা ভাবনার অধিকারী। কংসী গ্রামের শিক্ষার হার প্রায় 95%। কৃষি প্রধান গ্রাম হলেও চাকরিজীবী সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, প্রবাসীর সংখ্যাও কিন্তু কম নয়। আর কি কি আছে এই কংসী গ্রামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই গ্রামে রয়েছে 5টি সোলার প্যানেল সেচ প্রকল্প। কংসী গ্রামে হঠাৎ পাড়া। আমার পিছনে দেখতে পাচ্ছেন এমন একটি আবিষ্কার যা আসলেই কংসী গ্রামের প্রশংসার দাবি রাখে। এখন কিন্তু সূর্যের আলো কম, যার কারণে পানি ওঠাও কিন্তু কমে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আবার সূর্যের আলো কিন্তু তীব্রতা
নিচে আবার পানি ওঠা কিন্তু বেড়ে যাচ্ছে। আমার বাম সাইডে দেখতে পাচ্ছেন যে সোলার প্ল্যানগুলো লাগানো আছে, যে সোলারগুলো লাগানো আছে এই সোলারের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়, আর এই বিদ্যুতেই কিন্তু এই পাম্পটি চলে। আশেপাশে 2-4-5 গ্রামের মধ্যে কিন্তু এমন পাম্প কিন্তু নাই, যা এই কংসি গ্রামে অবস্থিত আছে। শুধু একটি পাম্প নয়, 5টি পাম্প এই কংসি গ্রামে বসানো আছে, যার মাধ্যমে কৃষক যারা আছে তারা অল্প খরচেই এই পাম্প থেকে পানি নিয়ে চাষ করে এবং চাষে লাভবান হয়। হ্যাঁ, আমার এরকম একটা সোলার প্ল্যান আছে, খালি এইটা না, ওই দেন একটা, ওই একটা, এই একটা করে আমাদের এই জায়গায় আছে 5টা। এই কংসির এই চাপি দিয়ে হঠাৎ করে 5টা আছে। আমরা সোলার প্ল্যানটা আগিয়েই কংসির আমার ছাড়া। কিছু বছর আগে এই কংসি গ্রাম এত সাজানো গোছানো ছিল না, ছিল না পাকা রাস্তা, ইটের বাড়ি ও শৃঙ্খল পরিবেশ। এত পরিবর্তন এনে দিয়েছেন শিক্ষিত সমাজ ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। কংসি গ্রামবাসী আবারও প্রমাণ করলো, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। 10 বছর আগে আমাদের গ্রামটা ভালো ছিল না, রাস্তাঘাট ছিল না, ব্রিজ ছিল না, ঘর বাড়ি ছাদের ছিল না। যাই হোক, এখন আমরা খুব পরিবেশ ভালো, আমাদের এই পরিবেশ এরকম এই থেকে আরো উন্নত মানের পরিবেশ হওয়ার দরকার আছে। এখানে শিক্ষার হার ভালো, ছেলে মেয়ে লেখাপড়া শিখছে। ছোট ছিলাম তখন এই রাস্তাটাই হচ্ছে পাকা ছিল না, রাস্তায় তেমনটা ছিল না। ছোটবেলায় থাকতে দেখেছি যে রাস্তায় মাটি দিয়েছে, তারপরে শিক্ষিতর হার তখন কম ছিল, আস্তে আস্তে রাস্তাটাও পাকা হলো, তারপরে শিক্ষিতর হার বাড়লো। আমাদের গ্রামের লোক কম বেশি সবাই বিদেশে থাকে, রাস্তাঘাট ভালো আছে, অর্থাৎ ছাদের বাড়ি ছিল না, প্রত্যেকটা লোকের এখন ছাদের বাড়ি। আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়ি পাকা, আপনি লক্ষ্য করে দেখেন একটু ভাইয়া, প্রতিটা বাড়ি পাকা, যার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে শিক্ষিত হার এবং বিদেশি যারা আছে তাদের জন্যই এটা আমাদের গ্রামে এগিয়ে গিয়েছে। আমাদের গ্রামের মানুষ উন্নত, শিক্ষিত বেশি, শিক্ষার হার বেশি। আমার গ্রাম কংসি, আমার গ্রাম সেরা। আমি গর্ব করে বলতে পারি অন্যান্য গ্রাম থেকে আমাদের গ্রামটাই সেরা। অনেক গ্রামে আছে দেখেছি এখনো পারিবারিক গোরস্থান চলে, কিন্তু আমাদের এখানে অনেক আগে থেকে কোনো পারিবারিক গোরস্থান নেই। আমাদের এলাকে মানে পুরো গ্রামে একটাই গোরস্থান এবং একটাই ঈদগাহ, একটাই মসজিদ। তো এর ভিতরে আরো আছে নামাজ ঘর, সেখানে আর কি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। আর যে ঈদগাহটা আছে এখানে মনে করেন যে পুরো গ্রামের মানুষ একসাথে ঈদের নামাজ হয়। এবং এই যে কিছুদিন আগেও আমাদের একটা গোরস্থানের জমি কেনার জন্য 11 লক্ষ টাকাতে একটা জমি কিনেছে। এটা সকল গ্রামের মানুষ একত্রে হয়ে এই জমিটা কিনেছে। এই জন্য বলি আমাদের গ্রাম মানে একতার কারণে আরো বেশি উন্নত। এই জন্য আমাদের গ্রাম সবার থেকে সেরা, আমি এটা মনে করি। আমার গ্রাম সেরা অনুষ্ঠানে কংসি গ্রামে আজকে সারাদিন ছিলাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কংসি গ্রামের রূপের কথাই বলছিলাম। অন্য কোনো দিন অন্য কোনো গ্রামের সৌন্দর্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রিয়জনকে ভালো রাখবেন।